হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোমোই বিলা। এটা রিয়াদের বাড়ি। আর দেখো, রিয়া ঘরে বসে বসে লেস খাচ্ছে আর টিভি দেখছে। এই সিনটা কত হাসি, খুব মজা আসছে। আর একটা লেস খাই, বাহ, লেস খেতে খেতে এই টিভি দেখার মজাটাই আলাদা। আর এই তো ডোরেমনটা এত সুন্দর হয়, আমার তো খুব ভালো লাগে ডোরেমন দেখতে। আরে দিদি কোথায় গেল? একটু খেলবো দিদির সাথে। দিদিকে তো দেখছি না, ঘরে মনে হয় আছে, যাই তো দেখি। আর এই বলে তো প্রিয়া ঘরে এসে দেখে, আরে দিদি তো ঘরে বসে বসে লেজ খাচ্ছে আর টিভি দেখছে। ওই দুষ্টু মেয়ে, আমাকে লেজ না দিয়ে একা একা খা। তবে রে, তোর মজা আমি বের করছি, তারা তোর লেজ খাওয়া আমি এখনই বের করছি, যাচ্ছি আমি। আর এই বলে তো প্রিয়া রেগে মেগে প্রিয়ার কাছে যেতে থাকে। এই দিদি, দিদি তুই কার্টুন দেখছিস? কার্টুন রে, উনি চলে এসছে। হয়ে গেল, এখনই আমার লেজগুলো ভাগ বসাবে। না না, লেজগুলো দেবো না, দেখি কি বলছে আগে শুনি। হ্যাঁ রে বোন, এই তো কার্টুন দেখছি, লেজ খাচ্ছি। তুই একটা লেজ খাবি নাকি? না না দিদি, খাবো না, তোর লেজ তুই খা। বাবা, কি হলো কে জানে, লেজ খাবে না বলছে। কি খাবি না যখন বলছে, বেশি সাদার কোনো দরকার নেই। বেশি সাদলে যদি আবার খেয়ে নেয় তখন কি করবো? আচ্ছা আচ্ছা বোন, বস বস, দেখ ডোরেমনটা খুব ভালো হচ্ছে। হ্যাঁ রে দিদি, ডোরেমন দেখতে তো আমারও খুব ভালো লাগে। ভালো হচ্ছে ডোরেমন, লেজ খেতে খেতে ডোরেমন দেখলে তো ডোরেমন ভালো লাগবেই। দাঁড়া না দাঁড়া, দেখ দিদি দেখ, এই শুনটা কত সুন্দর, এই শুনটা তো অনেক সুন্দর। কই দেখি দেখি। আর এই বলে তো রিয়া যে টিভির দিকে তাকায়, অমনি প্রিয়া আস্তে আস্তে লেজের প্যাকেট নেয় আর লেজের প্যাকেট খাওয়া শুরু করে দেয়। আমাকে দেবে না লেজ? এই তো দিদি টিভি দেখছে, ততক্ষণে আমি সব লেজ কটা খেয়ে নিই। তুই আমার লেজ খেয়ে নিচ্ছিস? দিদি না না, লেজ খাবো কেন? আমি তো লেজ খাচ্ছি না। আরে দেখ না, ডোরেমন কি করছে দেখ, আর নবিতাও তেমন। দেখ দেখ দেখ। হ্যাঁ রে বোন, আমার তো নবিতা আর ডোরেমনকে দেখতে অনেক ভালো লাগে। এদিকে আমারও তাই ভালো লাগে। আর এই বলে তো রিয়া যেই আবার টিভির দিকে তাকায়, প্রিয়া তখন আবার লেজ খেতে শুরু করে দেয়। দিদি টিভির দিক দেখছে, আমি তাড়াতাড়ি খেয়ে নি। আরে কি হলো এমনি, তুই আবার লেজ খাচ্ছিস? দাঁড়া দেখি তো, দেখি, দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে আমার লেজের প্যাকেটে সব লেজগুলো খেয়ে নিয়েছে, বদমাইশ মেয়ে। তবে রে, তোকে আজকে দেখ আমি ঠিক শায়েস্তা করব। আর এই বলে তো রিয়া লেজের প্যাকেট নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আরে দিদি আবার কোথায় গেল? যাকে মনে হয় লেজ শেষ হয়ে গেছে, তাই লেজের প্যাকেটটা ফেলতে গেছে। চালাকি করে তো আমি সব লেজ খেয়ে নিয়েছি, ও বুঝতেও পারলো না। ডোরেমন দেখতে আমার এত মজা লাগে। উনিকে শায়েস্তা তো আমি করবো, কিন্তু কি দিয়ে যে করি সেটাই তো বুঝতে পারছি না। আমার সব লেজ কথাও খেয়ে নিল, পুরো প্যাকেটটা খালি করে দিল। কি যে করি? হ্যাঁ, আইডিয়া, রান্নাঘরে যাই। আর তারপরে তো রিয়া লেজের প্যাকেট নিয়ে রান্নাঘরে চলে আসে। আর দেখি দেখি, এই তো লঙ্কাই গুঁড়োর প্যাকেট। হ্যাঁ দেখ না, আজ এটাকে কেমন মজাটা দেখায়। আর তারপরে তো রিয়া লঙ্কার গুঁড়ো নিয়ে লেজের মধ্যে মিশাতে থাকে। আচ্ছা বেশি করেছি, হয়ে গেছে। এইবার মজা দেখাবো, যাচ্ছি তোর লেজ খাওয়া আমি বের করছি। যে দুটো কথা আছে সেটাও তোকেই দিয়ে দেবো খাওয়ার জন্য। আর তারপরে তুই খেয়ে মজাখানা বুঝবি কেমন লাগে। আর এই বলে তো লঙ্কার গুঁড়ো মিশিয়ে লেজের প্যাকেট নিয়ে রিয়া আবার ঘরে চলে যায়। আর এদিকে তোর প্রিয়া খুব মজা করে টিভি দেখতে থাকে। আরে বুনি বুনি, এই বুনি। হ্যাঁ দিদি, কি হয়েছে দিদি? আরে শোন না, তুই তো আমার সব লেজে খেয়ে নিয়েছিস, আর যে দুটো কটা পড়ে আছে এ কটাও তুই খেয়ে নে, আমি আর খাবো না। কি বলছিস দিদি, তুই ঠিক বলছিস তো? হ্যাঁ, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। আরে আমি একদমই ঠিক বলছি, এই নে নে দেখ, আমি তোকে দিয়ে গেলাম, নে খেয়ে নে। আর এই বলে তো রিয়া বেরিয়ে যাওয়ার নাটক করে ঘরের এক কোনায় গিয়ে লুকিয়ে পড়ে। এইখানটাই লুকিয়ে থাকি। আরে বেশ মজাই তো হলো, দিদি লেজ খেলো না, দিদি লেজগুলো আমাকে দিয়ে দিল। যাই যাই, আমি লেজ কটা খেয়ে নি। আর তারপরে প্রিয়া একটা লেজ বের করে মুখে দিল।
লেস খেতে তো খুব ভালোই লাগে। কি ঝাল, ওরে কি ঝাল! দিদি লঙ্কা করে মিশিয়ে দিয়েছে নাকি লেসের সাথে? ওরে বাবা রে, এই লেস আমি খাবো না। ওরে বাবা রে। আর এইভাবে তো প্রিয়া সারা ঘরে দৌড়াদৌড়ি শুরু করে দেয় ঝালের ঠেলায়। কি ঝাল, কি ঝাল! ওরে বাবা রে, ওরে বাবা রে, দিদি কত লঙ্কার গুঁড়ো মিশিয়েছে, আমি তো ভাবতেই পারছি না। এই সবটা প্রিয়া তো লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। দেখ, আমার লেস সব খেয়ে নিবি, দুজন তো ভাগ বাটোয়ারা করে খেতে পারতাম, সব লেস গুলো আমার খেয়ে নিল। দেখ কেমন লাগে। আর এদিকে প্রিয়া তো তখনও ছটফট করছে ঝালে। কি ঝাল লেগেছে, কি ঝাল লেগেছে। তো বন্ধুরা দেখো, প্রিয়া না বলে লেস খাওয়ার জন্য এখন ঝালে ছটফট করছে। তো আজকের গল্পটা এখানেই শেষ করলাম। এই মজাদার গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব